বঙ্গে ভোট গণনার আগে ঠিক একদিন আগে চূড়ান্ত সুপ্রিম ধাক্কা খেল রাজ্যের সরকারি কর্মচারীরা কেন এই ভোট গণনার সময় থাকবে না তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে তৃণমূলের এই মামলার পাল্টা এখনই কোনো নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট পাল্টা জানিয়ে দিল কমিশনের নির্দেশ মেনেই কাজ হবে। ফলে কোথাও গিয়ে কি নির্বাচনের এই ভোট কাউন্টিং এর আগে বা ভোট কাউন্টিং এর আগে কি একটা বড় বিপাকে পড়লো। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন বাংলার ব্যালট যুদ্ধ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। কেন নির্বাচনের যে ভোট কাউন্টিং টেবিলে কোনো সরকারি কর্মচারীকে রাখা হবে না, এই প্রশ্নটা কিন্তু রীতিমতো উঠতে শুরু করেছে এবং সেই প্রশ্ন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। হাইকোর্টে কৃষ্ণ রাওয়ের বেঞ্চে পরিষ্কার করে এই ঘটনায় কৃষ্ণ রাও রায় দেয় যে নির্বাচনের যে গোটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যেহেতু কমিশন দেখছে, যদি কোনো অভিযোগ থাকে, যদি কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে একটা অভিযোগ করা যেতে পারে। কিন্তু ঘটনা সূত্রপাত কোথায়? ঘটনা সূত্রপাত 13ই এপ্রিল নির্দেশিকা দিয়ে পরিষ্কার করে কমিশন জানিয়ে দেয় যে কাউন্টিং এর সময় কোনো রকম রাজ্যের সরকারি কর্মচারীদের রাখা হবে না, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারী দিয়ে কাউন্টিং হবে। মাইক্রো অবজারভার যে থাকবেন সে তো কেন্দ্রীয় সরকারি কর্মচারী থাকছেন, কিন্তু যে কাউন্টিং এজেন্ট বা কাউন্টিং যে করবেন আর কি সরকারের তরফ থেকে, কমিশনের তরফ থেকে, সেটিও হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী। ফলে কার্যত বিপত্তি বাধ্য এইখানে। রীতিমতো অভিযোগ তুলতে শুরু করল তৃণমূল কংগ্রেস যে কেন রাজ্যের সরকারি কর্মচারীকে দিয়ে সরকারি কর্মচারীরা কেন টেবিলে থাকবে না। সেক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠতে পারে, সেক্ষেত্রে বহু অভিযোগ উঠতে পারে। এই অভিযোগটাই জানিয়ে হাইকোর্টে মামলা হয়। হাইকোর্টে কৃষ্ণ রাওয়ের বেঞ্চ পরিষ্কার করে জানিয়ে দেয়, বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ পরিষ্কার করে জানিয়ে দেয়, যদি কোনো ঘটনা ঘটে, যদি কোনো অভিযোগ থাকে, পাল্টা হাইকোর্টে মামলা করা যাবে, কিন্তু কমিশনের নির্দেশিকায় এখনই কোনো রকম ভাবে তারা হাত দিয়ে চাইছে না। এইখানে শেষ নয়, নির্বাচন পার হলো, ঠিক তারপরেই একেবারে তড়িঘড়ি কপিল সিব্বলকে নিয়ে মামলা করলেন সুপ্রিম কোর্ট এবং এই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পর তারা কিন্তু পরিষ্কার করে জানতে চাওয়া হলো যে কেন রাজ্যের ক্ষেত্রে এইরকম করা হচ্ছে। পাল্টা কপিল সিব্বল বা রাজ্যের আইনজীবী যারা রয়েছে বা তৃণমূলের আইনজীবী যারা ছিলেন, তারা এক একটা অভিযোগ করছেন। আমি যদি একেবারে পরিষ্কার করে বলি, সেক্ষেত্রে কপিল সিব্বল সওয়াল করেন যে 4টি গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। 13ই এপ্রিল জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে যে নোটিশ জারি করা হয়েছিল সেটা আমরা 29 তারিখে জানতে পারি, সেটা 13 তারিখে জানানো হয়নি। আগে কেন জানানো হয়নি? প্রথম প্রশ্ন। বেশ কয়েকটি ক্ষেত্রে প্রত্যেকটি বুথে নাকি অশান্তি হতে পারে, সেক্ষেত্রে কোন কোন বুথে অশান্তি হতে পারে, কেন একেবারে স্পেসিফাইড করে জানানো হয়নি? এই প্রশ্নগুলো কিন্তু স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে এবং এই প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্টে তোলেন কপিল সিব্বল। এবং কপিল সিব্বলের এই আইনজীবী কপিল সিব্বলের এই প্রশ্নে আরো একটা প্রশ্ন যোগ হয় যে কেন রাজ্য সরকারি কর্মচারীদের রাখা হবে না, কেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী, এই মাইক্রো অবজারভার যিনি থাকছেন সে তো কেন্দ্রীয় সরকারি কর্মচারী থাকছেনই, তাহলে কেন রাজ্য সরকারি কর্মচারীদের রাখা হচ্ছে না? নিয়ম কি বলছে? বেসিক্যালি যে বিধিনিষেধ রয়েছে বা যে নিয়ম রয়েছে, সেই নিয়ম বলছে যে এই কাউন্টিং এজেন্ট যে কমিশনের তরফ থেকে থাকবেন, তিনি রাজ্য সরকারি হোক বা কেন্দ্রীয় সরকারি হোক, কমিশন নির্বাচন সরকারি বা রাজ্য সরকারি বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী হতে পারেন। এক্ষেত্রে এক্ষেত্রে কমিশন যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে বেছে নেয়, এক্ষেত্রে কিছু করার নেই রাজ্যের, এমনটাই মনে করছে কিন্তু সুপ্রিম কোর্ট। আমি বলে রাখতে চাইবো, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন এবং এক্ষেত্রে যে বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি PS নরসিংহার বেঞ্চ, তারা কিন্তু প্রশ্ন করেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা করতে হবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে এজেন্ট হিসেবে নিয়োগ করতে হবে, এমনটা কোথায় বলা আছে? এমনটা যদি বলা না থাকে, সেক্ষেত্রে তাহলে তো কমিশন ঠিকই করছে। কমিশনের কোনো কাউন্টিং সুপারভাইজার যিনি রয়েছেন, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট যিনি রয়েছেন, কেন্দ্রীয় সরকারি হতেই পারেন, এটা তো কোনো নিষেধ ভঙ্গ হচ্ছে না। এই প্রশ্ন কিন্তু একেবারে বিচারপতি প্রশ্ন করেন এবং বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন করেন এবং এরপর কপিল সিব্বলের যুক্তি হয় যে কমিশন সিদ্ধান্ত নিতেই পারে যে 2জন কেন্দ্রীয় সরকারি কর্মচারী থাকবে, এক্ষেত্রে নিয়ম ভঙ্গ হচ্ছে না ঠিকই, কিন্তু তৃণমূলের তরফ থেকে এরপর কপিল সিব্বল দাবি করেন যে সার্কুলার মেনে কাজ হচ্ছে না। তার পাল্টা আবার বিচারপতি বাগচি বলেন যে সার্কুলারে এমনটা বলা থাকতো যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীর পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীকেও রাখতে হবে, সেক্ষেত্রে তো প্রশ্ন আলাদাই ছিল। যেহেতু সার্কুলারে বলা আছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী হতে পারে, রাজ্য সরকারি কর্মচারী হতে পারে, সেক্ষেত্রে তাকে বেছে নেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে বেছে নেওয়া হয়েছে, এটা তো ভুল নেই। তার পাল্টা কিন্তু বিচারপতি PS নরসিংহা কিন্তু পরিষ্কার করে একটা বার্তা দেন রাজ্যের উদ্দেশ্যে। তিনি পরিষ্কার করে বলেন বা রাজ্যের আইনজীবীকে বলেন যে কর্মচারীকে
সরকারি বা রাজ্য সরকারি বা কেন্দ্রীয় সরকারি এভাবে না দেখাই ভালো, বরং তারা তো সরকারের হয়ে কাজ করছেন, তারা সরকারি কর্মচারী, বা তারা সরকারি কর্মচারী, সেটা রাজ্যের হোক বা কেন্দ্রের হোক, তারা তো সরকারি কর্মচারী, তাদেরকে একই পাল্লায় দেখা উচিত। এবং ঠিক সেই কারণে কমিশন যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী দিয়ে এই কাউন্টিং সুপারভাইজার বা কাউন্টিং যে অ্যাসিস্ট্যান্ট বা মাইক্রো অবজারভার রাখতে চায়, তারা রাখতেই পারে। এক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তারা ফের আবেদন করতে পারেন, ফের রাজ্য আবেদন করতে পারে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে। এমনটা এই পথ কিন্তু রাজ্যের জন্য খোলা রয়েছে। কিন্তু রাজ্যের যে আবেদন ছিল যে রাজ্য সরকারি কর্মচারীকেও রাখতে হবে, এই বার্তা কিন্তু একটা ভয়ানক বার্তা। এক্ষেত্রে আমি বলে রাখতে চাইবো যে তৃণমূল হোক, বিজেপি হোক, প্রত্যেকটা রাজনৈতিক দলের এজেন্ট তো থাকবেই, তাহলে কেন রাজনৈতিক দলের এজেন্ট উপস্থিতিতেও রাজ্য সরকারি কর্মচারীকে রাখতে হবে? এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে পাল্টা কমিশনের তরফ থেকে কমিশনের আইনজীবী কিন্তু করেছেন। এক্ষেত্রে বলে রাখতে হবে, এই মামলায় এখনো কোনো নির্দেশ কিন্তু দিল না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পাল্টা বার্তা যে এই মামলায় এখনো নির্দেশ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এবং কমিশন যেটা বলছেন বা কমিশনকে যে বার্তা তিনি দিয়েছেন যে কমিশন 13 এপ্রিল যে নির্দেশিকা জারি করছে সেই নির্দেশিকা মেনেই কিন্তু কাজ হয়। ফলে কার্যত এটা পরিষ্কার যে এইবার গত সমস্ত বারের তুলনায় কিন্তু একটু আলাদা হয়েছে নির্বাচন, এবং তার পাশাপাশি কমিশন যে কোনো সুষ্ঠুভাবে গোটা নির্বাচনী প্রক্রিয়া সারতে চাইছেন তারই একটা উদাহরণ কিন্তু এটাই ছিল যে রাজ্য সরকারি কর্মচারীকে রাখা যাবে না এই কাউন্টিং সুপারভাইজার হিসেবে। এবং ঠিক সেইখানে দাঁড়িয়ে এইবার কাউন্টিং সুপারভাইজার হিসেবে থাকছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী। জানি আপত্তি ওঠে তৃণমূল, জানি আপত্তি তোলে তৃণমূল, হাইকোর্টের দ্বারস্থ হয় এবং পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। ফলে সব মিলিয়ে এটা পরিষ্কার যে এইবারের বিধানসভা নির্বাচনে যে কাউন্টিং, সেই কাউন্টিংও যে আলাদা হতে চলেছে সেটা কিন্তু ইতিমধ্যে বার্তা পাওয়া গিয়েছে, এবং সেই বার্তায় কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে একেবারে এস্টাবলিশ। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে এখন দেখার 4 তারিখ এই সমস্ত বার্তা পেরিয়ে, এই সমস্ত লড়াই পেরিয়ে কি তৃণমূল জয়লাভ করবে, তৃণমূল শেষে হাসবে, নাকি আলটিমেট শেষ হাসি হাসবে বিজেপি, সেটাই এখন দেখার।